বাংলা নতুন বছর বরণে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় সুরের ধারার এই আয়োজন। সত্য ও সুন্দরকে বরণ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং বাংলা ভাষায় শুভেচ্ছা জানান নববর্ষের। বলেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। দেখুন ফারহানা জথির প্রতিবেদন। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলার চিরন্তন লোকসংস্কৃতির বৈচিত্র্যময় এই আয়োজনে নেই ধর্ম, বর্ণ, শ্রেণীভেদ। নববর্ষের এই উৎসব উদযাপনে দেশ জুড়ে রয়েছে নানা আয়োজন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারও আয়োজন করা হয় হাজারো কণ্ঠে বর্ষবরণ। এসরাজের পরিবেশনা দিয়ে শুরু হয় সুরের ধারার হাজার শিল্পীর কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের। রবি ঠাকুরের গান, আবৃত্তি, লোকগীতি, দেশের গানে মুগ্ধ হন অতিথিরা। দলীয় গান ছাড়াও একক গানে সুরের পরশ ছড়ায় শ্রোতাদের মাঝে। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় স্মারক। পরে তিনি সবাইকে বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান। আপনারা সবাইকে আমার মনে দেখে শুভ নববর্ষ জানাতে চাচ্ছি। আমি ময়মনসিংহে 7 বছর ছিলাম, তারপরে এখানে ঢাকাতে আমরা এফপিএস করে 4 বছর মতো ছিলাম। সেই জন্য আমার আজকে এখানে আসাটা আমার দ্বিতীয় ভাষা আসার মতো হয়েছে। এছাড়া অসাম্প্রদায়িক আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ধ্বনিত হয় আগত অতিথিদের কণ্ঠে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদককে উপড়ে ফেলে দিয়ে নতুন পথ চলায় আমাদের সকল অর্জনকে সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। জরা জীর্ণ গ্লানি সব ধুয়ে মুছে যাবে। আমরা নতুনের কেতনে, আমরা নতুন দিনের আশায় আছি। সুরের ধারার এই আয়োজনে আহ্বান জানানো হয় সত্য ও সুন্দরকে ধারণের। অশুভ, অমঙ্গল আর অন্ধকার রোধ করার দীপ্ত শপথ ধ্বনিত হল পহেলা বৈশাখের সুরের ধারার এই অবগাহনে। এখানে শুদ্ধ স্বর ধারণ করে শিল্পীরা গেয়ে শোনান মঙ্গল বারতা, যা অনুরণ তোলে মানুষ প্রাণে। মানুষ শপথ নেয় অন্ধকার দূর করার। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।